প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকের এই সকালের ভিডিওতে। আপনাদের কাছে আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়ে আজকে জানিয়েছি যে আজকের আলোচনার বিষয়বস্তু কী, এবং আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন বা এখন দেখছেন। দেখুন, আমি আজকে কোনো রকম ভনিতা না করে মূল বিষয়ে যাব। তার আগে শুধু আপনাদের বলবো যে আমার যে চিন্তাভাবনা, সেইটা আমি ব্যক্ত করব এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে। আমার সংশয় আমি ব্যক্ত করব। আমি চাই যে আমার যে চিন্তাভাবনা বা আমার যে সংশয়ের কারণ, সেটা আপনারা আমার সঙ্গে কি সহমত, সেটাও একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি দ্বিমত পোষণ করেন, সেটাও একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ আপনাদের মতন দর্শক, শ্রোতা, বন্ধু আমি খুব ভাগ্যবান বলে পেয়েছি। আপনাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখি, তাই আপনারা অবশ্যই জানাবেন। দেখুন, আমি তো প্রতিদিনের মতন বলবই, এবং এবারেও বলি, আপনারা অধৈর্য হবেন না। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে নির্বাচন হতে কিন্তু আর হিসেব মতন 2 মাস বাকি। সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন ঘোষণা না হলেও এখনই নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মধ্যে এই প্রশ্নটা জাগছে যে নির্বাচনটা আদৌ সঠিক সময় হবে তো? আপনারা ভাবতেই পারেন যে হঠাৎ করে আপনার মাথায় এই চিন্তাটা আসলো কেন। না, দেখুন, এসআইআর প্রক্রিয়া চলছে। আজকে জানুয়ারি মাসের 25 তারিখ। এই মাসটা শেষ হতে আর 6 দিন বাকি। আর 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ তালিকা বেরোনোর কথা। অর্থাৎ সেই যে 14 আর এই দিকে 6, 20 দিন কিন্তু হাতে সময়। আনম্যাপড যারা মানুষ, তাদের সেই 32 লক্ষ মানুষকে ডাকা হয়ে গেছে। এখন নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমার কাছে যা খবর, 1,20,00,000 মানুষকে ডাকা হচ্ছে। তাহলে এই 20 দিনের মধ্যে 1,20,00,000 মানুষকে কি হিয়ারিং সম্পন্ন করা সম্ভব? তার মধ্যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়টা হলো অত্যন্ত যুক্তিসঙ্গত। আমি মনে করি যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে কাদের কাদের ডাকছেন, কেন ডাকছেন, সেইটা যে প্রত্যেকটা পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে অবশ্যই টাঙিয়ে দিতে হবে, এবং প্রয়োজনীয় সময় দিতে হবে। ইতিমধ্যে গতকাল সুপ্রিম কোর্টকে জানানো অনুযায়ী গতকাল আপনার প্রথম দফায় কিছু তালিকা বেরিয়েছে, কারণ ওগুলো সব ইয়ারোদের কাছে গতকালই পৌঁছে গেছে। এবারে সেগুলোকে ডাউনলোড করে, জেরক্স করে বা প্রিন্ট করে সেইগুলো বিভিন্ন জায়গায় দেওয়া হবে। এমনও খবর আমার কাছে এসেছে যে গাইঘাটাতে, উত্তর 24 পরগনার গাইঘাটাতে সেই তালিকা টাঙিয়েও নাকি আবার নামিয়ে নেওয়া হয়েছে, খুলে নেওয়া হয়েছে প্রায় কিছুক্ষণের মধ্যেই। জানি না এর কি কারণ। এখন দেখুন, এসআইআরটা খুব প্রয়োজন। এসআইআরটা আমরা সবাই চাই। আমি তো ব্যক্তিগতভাবে এসআইআরের পক্ষে। কিন্তু সেটা হচ্ছে যারা প্রকৃত মৃত, শিফটেড এবং আনট্রেসড, এই রকম যারা ভোটার আছে তাদেরকে বাদ দেওয়া হোক, স্বচ্ছ তালিকা হোক, প্রকাশ হোক, সেই স্বচ্ছ তালিকার মধ্যে দিয়ে ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, দেখা যাবে দুধ কা দুধ পানি কা পানি কী দাঁড়ায়। কিন্তু এই ক্ষেত্রে দুটো কারণে কিন্তু এসআইআরটার আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। একটা হচ্ছে এই রাজ্যের যে চোরেদের সরকার, তারা বিভিন্নভাবে প্রথম দিন থেকে, মুখ্যমন্ত্রীর হুমকি হুঁশিয়ারি তো ছিলই, প্রথম দিন থেকে কিন্তু রাজ্য সরকার সর্বতোভাবে অসহযোগিতা করছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, খোদ ইলেকশন কমিশনের যিনি একজন দায়িত্বশীল অফিসার, রোল অবজারভার, তিনি গতকাল একটি বৈদ্যুতিক চ্যানেলে বলেছেন
সে বৈদ্যুতিন চ্যানেলে আমিও তার এটা দেখেছি সাক্ষাৎকারটা, তাতে বলেছেন যে কমিশন যে সফটওয়্যার প্রয়োগ করছে সেই সফটওয়্যারটা জন্যই এই বিভ্রান্তি হচ্ছে, বিলম্ব হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু নির্বাচন শুধু রাজ্য সরকারের কথা বললে হবে না, নির্বাচন কমিশনেরও ত্রুটি আছে। এবং নির্বাচন কমিশন যে অপরিকল্পিতভাবে কাজ করছে এটা কিন্তু প্রথম দিন থেকেই আমরা দেখে এসেছি। এখন এই যে বিষয়টা, এই যে 1,20,00,000 মানুষকে ডাকা হলো, প্রথমত পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, বিডিও অফিসে এগুলো টাঙানো, সময় দেওয়া, তারপরে তাদের হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ের পরে আবার আপলোডটাও হচ্ছে না সময় মতো, সেটা আবার নাকি ইআরওরা আপলোড করছে না। আমি শুনলাম একটি জেলায় এই সংক্রান্ত দায়িত্বে যিনি আছেন সরকারি আধিকারিক আমাকে বললেন, আজ থেকে প্রায় 3-4 দিন আগেই উনি বলেছিলেন যে সেই দিন পর্যন্ত 40 লক্ষ, শুনে রাখুন, সে জেলায় নয়, একটা সাব ডিভিশনের কথা বলছি, 40 লক্ষ আপডেট করা বাকি। একটা সাব ডিভিশনে যদি 40 লক্ষ মানুষের আপডেট করা বাকি থাকে, সেটা যদি গড় করি তাহলে সারা রাজ্যে কত বাকি আছে। এখন আমার তাই মনে হচ্ছে, আর চারিদিকে গণ্ডগোল, আপনার চাকুলিয়ায় গণ্ডগোল হয়েছে, ফারাক্কায় গণ্ডগোল হয়েছে, বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে গণ্ডগোল হচ্ছে। মানুষকে তো বিরক্ত করা হচ্ছেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু এই চোরেদের সরকারের পক্ষ থেকেও কিন্তু অনিচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই এসআইআরটাকে ভেস্তে দেওয়ার জন্য তারাও কিন্তু পথে নেমেছে, সক্রিয় হয়েছে। বামপন্থীরাও পথে নেমেছে, কিন্তু বামপন্থীরা যুক্তিযুক্ত কথা বলছে। কোনো বামপন্থী নেতাকে বা কর্মীদের দেখবেন না বিডিওর উপরে হামলা করা, বিডিও অফিসগুলো ভাঙচুর করা, পেটানো, এগুলো কিন্তু বামপন্থীরা করছে না। আসলে তৃণমূল কংগ্রেস এটা বুঝে গেছে যে স্বচ্ছ ভোটার তালিকা বেরোলে তাদের ভয় আছে। সুতরাং আমার মনে যথেষ্ট সংশয় আছে যে নির্ধারিত দিনের মধ্যে আদৌ তালিকা প্রকাশ তো হবেই না। ধরুন 10-15 দিনও যদি পিছিয়ে যায় তাহলেও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 14 জায়গায় যদি 24 হয় বা ফেব্রুয়ারি শেষ সপ্তাহেও যদি তালিকা বেরোয় তাহলেও কিন্তু নির্দিষ্ট সময় ভোটটা করা যাবে। অন্যথায় সঠিক সময় ভোট করা কিন্তু সম্ভব নয়। যেভাবে গণ্ডগোল অশান্তি চলছে, সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলার দায়িত্ব এ রাজ্যের ডিজিপিকে দিয়েছে, যিনি নাকি আবার এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত, কিচ্ছু করছেন না, করবেন না। যাদের যে সমস্ত অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল, করা হয়নি। ওই এক এমএলএ মনিরুল ইসলাম ফারাক্কার, যিনি দাঁড়িয়ে থেকে ওই ভাঙচুরটা করালেনই বলবো, কারণ ছবিতে যা দেখেছি, তাতে করে তার বিরুদ্ধে এফআইআর হয়নি নির্দেশ দেওয়া সত্ত্বেও। তাই এই গণ্ডগোল আরও বাড়বে, কারণ ওই মনিরুলরা এখন সারা রাজ্যেই বুঝে গেছে, এমনি দুষ্কৃতীরা তো জানে যে এই রাজ্য সরকারটা তাদের। তো এবার এই মনিরুলের মতন আরও অনেক এমএলএ, আরও অনেক তোলামূলের লোকজন, তারা কিন্তু এবার অশান্তি গণ্ডগোলটাকে শুরু করবে, আরও বাড়াবে। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু এই যেটা বলে রেখেছে সুপ্রিম কোর্টে, সেই অনুযায়ী কিন্তু যদি রাজ্য পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে শুনানি কিন্তু বন্ধ করে দিতে পারে বলেও নির্বাচন কমিশনের সূত্রে একটা খবর আছে। এখন নির্বাচন কমিশন যদি মনে করে যে আমি এই গণ্ডগোল অশান্তির জন্য বা এই বিলম্বের কারণে আমি সঠিক সময় এটা বের করতে পারছি না, সুতরাং আমাকে আরও 2 মাস 3 মাস সময় দেওয়া হোক, বা নিদেন পক্ষে 1 মাস যদিও তারা সময় চায়, আমি নিশ্চিত যে সঠিক সময় নির্বাচনটা হবে না। আজকে এইটা আমার ধারণা, আমার আশঙ্কা আপনাদের কাছে প্রকাশ করলাম। আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা জানান কমেন্ট বক্সে। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।